নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের আমার রেসিপি হলো নিরামিষ কমলা লেবুর কেক। অবশ্যই দেখে নেবেন যে কমলা লেবুগুলোর জন্য অবশ্যই মিষ্টি হয়। কমলা লেবুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। লেবুর কোয়াগুলো আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি আর হালকা করে একটু ঘুরিয়ে নেব। রসটা খুব ভালোভাবে বেরোবে। আপনারা হাতেও বের করতে পারেন রস, অসুবিধা নেই। মোটামুটি রসটা ভালোভাবে বের করলেই হলো। প্রথম স্টেপে আমি বলে দিচ্ছি যে যে শুকনো উপকরণগুলো লাগবে। এখানে নিয়েছি ময়দা, গুঁড়ো করে রাখা চিনি, গুঁড়ো দুধ, বেকিং সোডা আর বেকিং পাউডার। এখানে আমি 2 বাটি ময়দা ছেঁকে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। প্রথমে 1 বাটি দিলাম, দ্বিতীয়বার 2 বাটি। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গুঁড়ো করে রাখা চিনিটাও আমি একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দিয়ে দিচ্ছি 1/2 বাটি গুঁড়ো দুধ, 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এই বেকিং সোডা দিলাম 4 ভাগের 1 ভাগ। সমস্ত কিছু আমি একটু আরও একবার চেলে নিচ্ছি। এই দেখুন, সব চিনি ভালো করে কিন্তু গুঁড়ো হয়নি। এই দেখুন, চিনিগুলো রয়ে গেছে। সব গুঁড়ো উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। কমলা লেবুর কোয়াগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি হালকাভাবে। এবার আমি এটা ছেঁকে রস বের করে নেব। এরকম একটা চামচের সাহায্যে আমি রসটা বের করে নেব। এই ছিবড়াগুলো আমি ফেলে দেব, আমার রসটা পুরো বেরিয়ে গেছে। দ্বিতীয় স্টেপে আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে কমলা লেবুর রস, 1/2 বাটি সাদা তেল আর 1 বাটি টক দই। এই যে বাটিটা দেখছেন, এই বাটি মেপেই কিন্তু আমি সমস্ত কিছু নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই করবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই লিকুইড মিশ্রণটা দিয়ে দিয়ে মেশাতে থাকবো। আমার পুরোটাই লাগবে, পুরোটাই দিয়ে দিলাম। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি আর এই টুটি ফুটি নিয়ে নিয়েছি। এই টুটি ফুটির মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেব। ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ময়দা দেওয়ার কারণে এই টুটি ফুটি আর ড্রাই ফ্রুট নিচে চলে যাবে না। এই ব্যাটারের মধ্যে এবার ড্রাই ফ্রুট
এগুলো আমি দিয়ে দিচ্ছি, ময়দা মাখানো ড্রাই ফ্রুট দিয়ে দেব। খুব আলতো হাতে একটু মিশিয়ে নেব। হয়ে গেছে আমার মেশানো। আজ আমি এই ফয়েল বাটির মধ্যেই আপনাদের কেক করে দেখাচ্ছি, আর এর মধ্যে কিছুটা সাদা তেল ব্রাশ করে নেব। খুব ভালোভাবে অয়েলটা ব্রাশ করে নিতে হবে চারোধারে। এবার ফয়েল বাটির মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমার এই ভ্যানিলা এসেন্সটা দিতে একদম মিস্টেক হয়ে গেছে। আমি উপর দিয়ে একটু খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু অতি অবশ্যই আগে দেবেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ঠেসে নিচ্ছি, যদি ভেতরে হাওয়া থাকে তো বেরিয়ে যাবে। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে 10 মিনিট এই নুন আর কড়াই আমি গরম হতে দেবো। এখানে আমার 500 গ্রাম নুন দেওয়া আছে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার গরম হতে দেবো 10 মিনিট। ওপরে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিচ্ছি। একটু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, ভাঙা কাজু উপর দিয়ে দিচ্ছি। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি নুনটাও খুব ভালো গরম হয়ে গেছে। এবারে এই স্ট্যান্ডটা এরকম বসিয়ে দিলাম। স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লবঙ্গ দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দিলাম। দেখি এটাই হচ্ছে। ছিদ্রটা এরকম ভাবে বন্ধ করে দিলাম। 5 মিনিট আমি হাই ফ্লেমে রেখে দেব। তারপর আমি 30 মিনিট লো ফ্লেমে রেখে দেব। কেক আমার রেডি হয়ে গেছে। আর এই কেকটা হতে আমার 35 মিনিট থেকে 40 মিনিট লেগেছে। আমি উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর নরম আর সফট হয়েছে। তো আপনারা এরকম ভাবে বাড়িতে করে খাবেন। দেখুন কত সুন্দর নরম আর সফট হয়েছে। কত সুন্দর হয়েছে নরম। তো আপনারাও এরকম বাড়িতে কেক বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপি অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।